আসসালামু আলাইকুম সবাইকে। ভালোবাসার নীল ঠিকানা গল্পের 25 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। পিহু ওঠো, সকাল হয়ে গেছে। অপরিচিত জায়গা হওয়ায় ঠিকমতো ঘুম হয়নি প্রিয়তার, তাই উঠতেও দেরি হয়ে গেছে। আয়াজের গলা পেয়েও ধরপর করে উঠতে লাগলে আয়াজ ধরে ওকে সাবধান করে বলে, কি করছো, ধীরে ওঠো, লেগে যাবে কোথাও। প্রিয়তা বলল সরি। আয়াজ বলল অফিস আছে আমার, নিচে চলো নাস্তা করে নেবে। প্রিয়তা বলল আপনি চলে গেলে আমি একা হয়ে যাব, আমার ভয় করবে। আয়াজ মুচকি হেসে বলল ভয় পেও না, তুমি তো সাহসী মেয়ে, পুরো পরিবারকে নাকে দড়ি দিয়ে ঘোরানো মেয়েটা ভয় পাচ্ছে। আচ্ছা চলো, আমি তো আছি। প্রিয়তা ফ্রেশ হয়ে এলে আয়াজের সাথে ড্রয়িং রুমে আসে। তাসনিম আগে থেকেই নাস্তার টেবিলে বসেছিল। তাহমিনা এইমাত্র এসেছে, মিনু খাবার পরিবেশন করছে। তাসনিম প্রিয়তাকে দেখে নাক সিটকালো। আয়োজকে নিয়ে গিয়ে সাবধানে বসিয়ে দেয়। তাসনিম ফোরন কেটে বলল এখনই এত আদিক্ষেতা করার কি আছে, সবে তো বাচ্চা পেটে এসেছে, আগে বড় হোক। উনার কথায় ভয়ানক কিছুর ইঙ্গিত ছিল। প্রিয়তা ভয় পেল কিছুটা। আয়োজকে খাবার বেড়ে দিতে দিতে বলল আমার বাচ্চা বড় হবে, এই পৃথিবীতে আসবে, আবার তোমার কুলে চড়েও হিসু করবে, তুমিও শুধু দোয়া করো খালামণি। তাসনিম আড়ালে ভেংচি কাটলো। দিন দিন আয়োজ যেন ওনার কাছে অসহ্যকর হয়ে উঠছে। আয়াজ প্রিয়তাকে আনারস দিতে লাগলে তাহমিনা আতঙ্কিত গলায় বলল ওকে আনারস দিস না, এই অবস্থায় খাওয়া ঠিক হবে না, ইহা ডাক্তারি কথা নয়, বয়োজ্যেষ্ঠদের কথা। আয়াজ প্লেট থেকে আনারস তুলে নিল। আর কোনো ফল খাওয়া মানা কিনা বুঝতে পেরে অসহায় চোখে মায়ের দিকে তাকায়। তাহমিনা এবার ওর হাত থেকে প্লেট নিয়ে প্রিয়তাকে বেছে বেছে খাবার আর ফল তুলে দেয়। তারপর বলল আমি এত কিছু জানি না আম্মু, প্লিজ তুমি ওর খাবারের দিকটা দেখো, বাচ্চার জন্য হলেও রাগটাকে সাইডে রেখো আম্মু, আমি ওকে একা রেখে যেতে ভরসা পাচ্ছি না। শেষের কথাটা আয়াজ তাসনিমের দিকে তাকিয়ে বলল। তাসনিমের শুকনো কাশি উঠে গেল। আয়াজ কি তবে অন্য কিছু আন্দাজ করছে? আর এদিকে দুলা আপু একটা কাজ ছিল, আপনি তো পপুলার হসপিটালে কর্মরত আছেন তাই না? দুলা বলল হ্যাঁ, কেন, কিছু প্রয়োজন, কারো কিছু হয়েছে নাকি? পিহু বলল না আপু, আসলে আমার একটা হেল্প লাগতো। দুলা বলল বলো না, তুমি হোস্টেল লাইফে যেভাবে আমাকে হেল্প করেছো, তোমার কোনো উপকারে আসলে আমার ভীষণ ভালো লাগবে। পিহু বলল আমার কিছু ইনফরমেশন চাই। দুলা বলল কিসের ইনফরমেশন? পিহু বলল 5 আগস্ট 2001 খ্রিস্টাব্দে পপুলারে পিয়ালি নামে একজন পেশেন্ট ভর্তি হয়েছিল, উনি প্রেগনেন্ট ছিলেন, আমি জানতে চাই ওই দিন ওনার বাচ্চা কয়টা হয়েছিল। দুলা বলল তুমি তো আমাকে বিপদে ফেলে দিলে পিহু, এত পূর্ণ ইনফরমেশন পাওয়া যায় একটু কঠিন, আর আমি তো সবেমাত্র জয়েন করেছি, সিনিয়র ডক্টরেরা জানলে সমস্যা হয়ে যাবে। পিহু বলল প্লিজ আপু, আমার জন্য এতটুকু করুন, আমার জানাটা খুব জরুরি। দুলা বলল ঠিক আছে, আমাকে একটু সময় দাও, আমি দেখছি ব্যাপারটা। পিহু বলল ঠিক আছে আপু, রাখছি এখন। কল কেটে পিহু চিন্তায় পড়ে যায়। পিয়ালির কাছে শুনেছে ওর ডেলিভারির সময় পিয়ালির দুটো বাচ্চায় কান্নার আওয়াজ শুনেছিল। প্রথম বাচ্চার কান্না শোনার পর বেশ কিছুটা সময়ের পরে পরবর্তী বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পান, কিন্তু জ্ঞান ফেরার পর ডক্টরেরা জানায় উনি একটি মাত্র সন্তান জন্ম দিয়েছেন। অথচ প্রেগনেন্ট অবস্থায় গুরুজনেরা পিয়ালিকে দেখে বলতো ওর যমজ বাচ্চা হবে। প্রিয়তার সাথে পিহুর চেহারার এত মিল দেখে হুট করে ওর মায়ের কথা মনে পড়ে গেল। পিয়ালিও ওনার বড় মেয়ের নাম রেখেছিল প্রিয়তা রহমান প্রিয়, কিন্তু দুটোর জায়গায় একটা বাচ্চা দেখে কষ্ট পান উনি। বারবার সবাইকে বোঝাতে চেয়েছেন ওনার দুটো বাচ্চা হয়েছে, কেউ শুনেনি ওনার কথা। একটা সময়ের পর তৌসিফ ও পিয়ালিকে এটা বোঝায় যে ওনার ধারণা ভুল, পিহু ওনাদের একমাত্র সন্তান। আর এদিকে প্রিয়তা চুপচাপ রুমে শুয়েছিল। আজ অকারণে বাইরে বের হতে নিষেধ করেছেন। হঠাৎ করে বিনানোকে তাসনিম রুমে আসে। শব্দ হয় প্রিয়তা চমকে ওঠে। তাসনিম প্রিয়তাকে দেখে টিপ্পনি কেটে বলল কত বড় বেহায়া তুই, একদম তোর মায়ের মতো, লজ্জা করে না তাড়িয়ে দেওয়ার পর আবারও চলে এসেছিস, তাও পেটে বাচ্চা নিয়ে। আচ্ছা ফাঁসিয়েছিস মা আজকে তাই না? এটাই তো তোদের মা মেয়ের প্ল্যান ছিল। প্রিয়তা বলল আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। তাসনিম বলল নাটক করছিস আমার সাথে, তুই তো এত ভোলা ছিলি না, আগে ছিলি শেয়ানা এখন সোয়ানা হয়ে গিয়েছিস তাই তো? প্রিয়তা তাসনিমের কথায় বিরক্ত হচ্ছে, কিছুই বুঝতে পারছে না। তবে এতটুকু নিশ্চিত এই মহিলা পিহুকে একদম পছন্দ করছে না, আর হয়তো ওনার জন্য পিহুকে বাড়ি ছাড়া করতে হয়েছে। তারপর বলল আর কি কি পরিকল্পনা আছে তোর, আমাকে বাড়ি থেকে তাড়াতে চাস? প্রিয়তা বলল তেমন কোনো কারণ আছে বুঝি? না মানে আপনি তো নিশ্চিত হয়ে বলছেন তাই জিজ্ঞেস করলাম আর কি। তাসনিম চোরের মতো এদিক ওদিক তাকালো। মনের মধ্যে ভয় থাকলে মানুষ ছোটখাটো কথাতেও ভীতু হয়ে যায়। তারপর বলল তুই এখানে কি করছিস? তাসনিম চকিত তাকাতেই তাহমিনাকে দেখতে পাই। হাসার চেষ্টা করে বলল পিহুকে দেখতে আসলাম। প্রিয়তা ফট করে বলে একদম না, উনি আমাকে বলছিলেন আমি নাকি বাচ্চাটা। তাসনিম বলল চুপ করো, কিছু না আপু, এমনি বাচ্চার কথা জিজ্ঞেস করছিলাম। প্রিয়তাকে থামিয়ে দিয়ে কথা ঘুরালেন তাসনিম। তাহমিনা ছোট করে শ্বাস ফেলে বলল তোর কাজে যা, আজ পছন্দ করে না তুই ওর রুমে আসিস। তাসনিম মুখ গুমরা করে ঘর থেকে বেরিয়ে যায়। তাহমিনা ফলের প্লেট টেবিলের উপর রেখে বলল খেয়ে নিও। উনি চলে যেতে লাগলে প্রিয়তা ডেকে ওঠে। তারপর বলল আমার এসব খেতে ইচ্ছে করছে না। তাহমিনা সরু চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো কি খেতে ইচ্ছে করছে? ঋণ নিয়ে প্রিয়তা বলল আচার। তাহমিনা বলল এগুলো শেষ করো, আচার পরে পাবে। প্রিয়তা খুশি হয়ে বলল তেঁতুলের আচার তৈরি করতে পারেন আপনি?
টক টক ঝাল ঝাল অনেক মজার হয়, কেন জানি না ইদানিং টক খেতে খুব ইচ্ছে করছে। তাহমিনা বলল, এরকম সময়ে সব স্বাভাবিক। প্রিয়তা বলল, আপনি তো অভিজ্ঞ, আমি কিছুই জানি না, বাচ্চা কিভাবে মানুষ করতে হয়, আমি একা একা ওকে মানুষ করতেই পারবো না বলেই মন খারাপ করলো প্রিয়তা। তাহমিনা জোর গলায় বলল, একা কেন মানুষ করবে, আমার বাড়ির বংশধর রাজার হালে বড় হবে, তুমি আর তোমার মা অপরাধী, আমাদের বাড়ির সন্তান তো কোনো অপরাধ করেনি। প্রিয়তা বলল, কি অপরাধ করেছে আমি? তাহমিনা বলল, খেয়ে নাও, আমি আসছি। তাহমিনা জবাব না দিয়ে চলে গেল। প্রিয়তা মুখ বেজার করে ফিসফিস করে বলল, শুন, তোর তো দাদি নেই, এই আন্টিটাকে আমার অনেক ভালো লেগেছে, কত সুন্দর তোরা আমার যত্ন নিচ্ছে। আমরা যখন আমাদের বাড়িতে ফিরে যাব, তুই হলে এ বাড়িতে তোর বাবা মার সাথে বেড়াতে আসবো। এই যে রাগী আন্টিটাকে দেখেছিস, তার রাগ তোকেই ভাঙাতে হবে, বুঝেছিস? কোনো উত্তর এলো না, কিন্তু প্রিয়তা মনে মনে শান্তি পেল। আর এদিকে পিহু বলল, আপু কিছু জানতে পারলেন? দুলা একটু চিন্তিত হয়ে বলল, এখানে তো দুটো বেবির কথাই উল্লেখ আছে, অথচ কেউ ইচ্ছা করে লেখাটাকে কেটে একটা বেবি লিখে দিয়েছে। আমি ভালো করে চেক করাই ধরে ফেলেছি। আচ্ছা, পিয়ালি তো আন্টির নাম, তাহলে এটা? পিহু দম আটকে আসা শ্বাস টেনে বের করলো, যেন দম বন্ধ লাগছে ওর। রুদ্ধশ্বাস গলায় আটকে বলল, হ্যাঁ আম্মুর রিপোর্ট এটা। বলল, তাহলে আন্টি কি দুটো বেবি প্রসব করেছিল? পিহু বলল, এটা তো তোমার কথার প্রমাণ হয়ে গেল। দুলা বলল, আরেকজন কোথায়? পিহু বলল, আমি হয়তো তাকে খুঁজে পেয়েছি, আবার হয়তো পাইনি। দুলা বলল, তুই কি বলছিস, আমি বুঝতে পারছি না। পিহু বলল, তুমি ওই ডক্টরের নাম্বার দিতে পারবে বা ঠিকানা? দুলা বলল, সম্ভব না, অনেক পুরনো কারসন্ধি ঘাটতে হবে, ডক্টর বেঁচে আছে কিনা বলা মুশকিল। প্রিয় বলল, তখন উপস্থিত থাকা কোনো নার্স বা অন্য কেউ? দুলা তড়িৎ বলে ওঠে, ছিল একজন। আমি যখন এই কাগজগুলো খুঁজছিলাম, আমার এক কলিগ বলেছিল এই ডেলিভারির পর একজন নার্স কাউকে কিছু না বলে গায়েব হয়ে গিয়েছিল, এখনো তার কোনো খোঁজখবর পাওয়া যায়নি। পিহু জানার জন্য ছটফট করে উঠে কৌতূহল নিয়ে বলল, কে সে, বলো না কে সে, তার খোঁজ দিতে পারবে? দুলা বলল, খবর নিতে হবে রে, উদাও হয়ে যাওয়া মানুষকে খুঁজে পাওয়া তো এত সহজ না। পিহু একটা কিছু ভেবে বলল, ওই নার্সের কোনো ছবি থাকলে আমাকে পাঠাও ইমিডিয়েটলি। দুলা বলল, আচ্ছা আমি দেখছি, পুরনো কর্মচারীদের ফাইল ঘাটলে নিশ্চয়ই কিছু পাওয়া যাবে। পিহু বলল, আমাকে জানিও আপু, অনেক প্রশ্নের উত্তর জানা বাকি আমার। দুলা বলল, তুই চিন্তা করিস না, আমি চেষ্টা করছি। এর মধ্যে মায়ানের আগমন ঘটলো। পিহুকে ফোনে কথা বলতে দেখে জিজ্ঞেস করলো, কি করো? পিহু বলল, প্রেম করি, করবে? মায়ান বুঝলো ওর ভুল প্রশ্নের তেরা উত্তর দিয়েছে পিহু, তবুও পিহুকে ভুলাতে রসিয়ে রসিয়ে বলল, প্রেম তো করছি তোমার সাথে, তুমি আবার আমাকে রেখে কার সাথে প্রেম করো? মায়ানের প্রেমময় কথাবার্তা পিহুর পছন্দ হলো না, শেষে কিনা একটা গুন্ডা ওর বনজামাই। চলো, তাও যদি উন্নত মানের গুন্ডা হতো মানা যেত, একটা পাতি গুন্ডা ছে। তারপর বলল, হসপিটালে যেতে হবে। মায়ান বলল, কেন? পিহু বলল, চেক আপ করাতে, মাথায় ব্যান্ডেজ খুলতে হবে তো। পিহু সম্মতি দিল, এখন ওর সুস্থ হওয়া জরুরি, নয়তো প্রিয়তাকে খুঁজে পাবে কি করে। মায়ান বলল, ঠিক আছে চলো। এত সহজে পিহু রাজি হয় মায়ান একটু অবাক হলো, আবার খুশিও হলো। হাসি মুখে বলল, খয়েরি রঙের শাড়িটা পরবে, তোমাকে সুন্দর লাগে। মায়ানের শখ দেখে পিহু তাচ্ছিল্য করে বলল, হসপিটালে যাচ্ছি, হানিমুনে না। মায়ান লাজুক হেসে বলল, ভালো বলেছ, কিন্তু বিয়ে বাসর সবই হলো, এখন হানিমুন বাদ রেখে লাভ কি, চলো ঘুরে আসি। পিহু বলল, পায়ের জুতায় ময়লা জমেছে, ভাবছি পরিষ্কার করব, তোমাকে ধুলাই করে পরিষ্কার করি। মায়ের মুখ পাঞ্চে করে হই হই করে বলে ওঠে, এ কি ধরনের কথাবার্তা, পাখি এইভাবে স্বামীকে সম্মান দেবে? পিহু বলল, এর চেয়ে ভালো সম্মান চাইছো বুঝি, পশ্চাৎ দেশে পদাঘাত করে সম্মান দেই। মায়ের চুপসে যাওয়া মুখে বলল, থাক লাগবে না, চলো এখন। প্রিয়তা ডায়েরির পুরোটা পড়েছে পিহু, মায়ের সাথে নিয়ে যাওয়া, ওকে কষ্ট দেওয়া, ভালোবাসা, নীলার ষড়যন্ত্র সবটাই লেখা ছিল। সেই অনুযায়ী পিহু মায়ানকে কষ্ট দিচ্ছে, ধীরে ধীরে ওকে বুঝাবে আতঙ্ক কি জিনিস। আর এদিকে সকাল থেকে প্রিয়তার পেট ব্যথা করছে, পেট চেপে ধরে বিছানায় পড়ে থেকে গুঙ্গাচ্ছে ও। আজ আফতাবকে রিসিভ করতে এয়ারপোর্টে গিয়েছিল, প্রিয়তাকে রুমে দেখতে এসে দেখে ও ব্যথায় ছটফট করছে। চমকায় আয়াজ, দৌড়ে গিয়ে প্রিয়তাকে ঘুরিয়ে এপাশ ফিরতে দেখে ব্যথায় প্রিয়তার মুখটা নীল হয়ে গেছে। আয়াজের বুকের ভেতর ধক করে উঠলো, অস্থির গলায় ডেকে বলল, পিহু, এই পিহু কি হয়েছে বলো আমাকে। প্রিয়তা অস্পষ্ট স্বরে বলল, পেট ব্যথা করছে। আয়াজ বলল, পেট ব্যথা করছে, পেটে ব্যথা পাওনি তো, বলো আমাকে। প্রিয়তা বলতে পারে না, ব্যথায় ছটফট করতে লাগলে আয়াজ ওকে এক ঝটকায় কুলে তুলে নেয়। উদ্ভ্রান্তের মতো সিঁড়ি বেয়ে নিচে নেমে আসতে আফতাব জিজ্ঞেস করে, কি হয়েছে? আয়াজ বলল, পেট ব্যথা করছে, ডক্টরের কাছে নিতে হবে। আফতাব বলল, আমিও আসছি। আফতাব ছুটলো পিছু পিছু। তাহমিনা চিন্তায় পড়ে গেল, যাওয়ার ইচ্ছে থাকলেও মুখে কিছুই বলতে পারলো না। তাসনিম বাড়িতে নেই, সকাল সকাল কোথাও বেরিয়েছে। তাহমিনা পুরো বাড়িতে একা, প্রিয়তার চিন্তায় ছটফট করতে লাগলো। মিনু দেখলো ওনাকে, সরল গলায় জিজ্ঞেস করলো, ভাবির সাথে কেন গেলেন না ম্যাডাম, এই যে এখন চিন্তা করছেন? তাহমিনা লুকাতে চাই, কণ্ঠে রুরতা নিয়ে এসে ঝাড়ি মেরে বলল, কই চিন্তা করছি, তুই নিজের কাজে মন দে, আমাকে দেখতে বলেছে কে? মিনু মিথ্যা রাগ দেখানো নিজে হেসে কাজে চলে যায়। আর এদিকে, আরে ম্যাডাম আপনি কেমন আছেন? পিহু নার্সকে চিনল না। নার্স হেসে বলল, ওই দিন আপনি রক্ত দিতে রাজি হলেন, আমি ব্লাড স্যাম্পল নিলাম, আপনাকে তো বলাই হয়নি আপনি তো মা হতে চলেছেন, আমরা চাইলেও আপনার ব্লাড নিতে পারবো না,
ডক্টর ব্লাড টেস্ট করে বুঝতে পেরেছেন ওই দিনই আপনাকে বলতে চেয়েছিলাম, তার আগেই তো আপনি চলে গেলেন। পিহু এবার আরেকবার চরম সীমানায় পৌঁছে গেল। প্রিয়তা প্রেগনেন্ট ভাবতেই মাথা ঘুরতে লাগলো ওর, চারিদিকে ঝাপসা হয়ে আসছে। এরপর দু চোখ অন্ধকার নেমে আসলো, জ্ঞান হারিয়ে ফ্লোরে লুটিয়ে পড়লো ও। নার্সটাও ভয় পেয়ে গেল। মায়ান বিল মিটিয়ে ফিরছিল, পিহুকে অজ্ঞান হতে দেখে ছুটে এসে ধরলো ওকে। আতঙ্কিত গলায় জিজ্ঞেস করলো কি হয়েছে ওর, এভাবে জ্ঞান হারালো কেন। মায়ান একটু থেমে সন্ধিহান চোখে তাকিয়ে পুনরায় জিজ্ঞেস করলো, কোথাও আমার বউকে কিছু করে ফেলেনি তো? জলদি বলে ফেল, এমনিতেই মাথা নষ্ট বউ আমার, এখন যদি শরীরের বাকি অঙ্গগুলো বিকল হয়ে যায় তাহলে আমি সংসার করবো কার সাথে? নার্স হাসার চেষ্টা করে স্বাভাবিকভাবে বলল, আরে চিন্তা করবেন না, খুশির খবর, উনি তো মা হতে চলেছেন। মায়ানের বুঝতে সময় লাগলো, চকিত হয়ে বলল, অজ্ঞান হইলো মানে খুশির খবর? নির্ঘাত মাথার তারগুলো নড়ে গিয়ে একটা আরেকটার সাথে জুড়ে গেছে, মস্তিষ্কে শর্ট সার্কিট হয়েছে বোধহয়। ইটস ইউর মিস্টেক। নার্স জোর গলায় বলল, না স্যার, উনি সত্যিই প্রেগনেন্ট, আমার কাছে ওনার রিপোর্ট আছে, পাক্কা 2 মাসের আন্তঃসত্ত্বা উনি। মায়ান বলল, বউটা এইভাবে আমার সর্বনাশ করে দিল, আমাকে না জানিয়ে বাপ বানিয়ে দিল, একটু আগে জানালে সেজে আসতাম। পেটেরটা কিভাবে, তার বাবা একটা বস্তি ছে। আর এদিকে উনার বাড়ির লোক কে কে আছেন? ডক্টরের কড়া কণ্ঠস্বর পেয়ে আয়াত ছুটে যায়, অধৈর্য হয়ে বলল, আমি পেশেন্টের হাজবেন্ড, আমার স্ত্রী এখন কেমন আছে? ডক্টর ঝাড়ি দিয়ে উঁচু গলায় বলল, আপনারা মানুষ, এই অবস্থায় ডাক্তারের পরামর্শ ছাড়া ওনাকে ঘুমের ওষুধ কে দিয়েছে? ডোজ বেশি হলে বাচ্চাটা মারা যেতে পারত। আয়াজ অবাক হলো, ও তো প্রিয়তাকে কোনো ওষুধ দেয়নি, তাহলে প্রিয়তার পেটে ঘুমের ওষুধ গেল কি করে? প্রিয়তার জ্ঞান ফিরেছে, পিটপিট করে তাকাতেই পাশে থাকা আয়াজকে দেখতে পেল, চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। ওর জ্ঞান ফিরেছে দেখে আয়াজ নড়েচড়ে বসলো, তারপর বলল, এখন কেমন আছো? পেট ব্যথা কমেছে? প্রিয়তা দুর্বল দৃষ্টিতে তাকিয়ে মাথা নেড়ে হ্যাঁ বলল। আয়াজ প্রশ্ন করে, সকালে কি খেয়েছিলে তুমি? আমায় দেয়া ওষুধ ছাড়া আর কোনো ওষুধ খেয়েছিলে? প্রিয়তা মাথা নেড়ে না বলল, তারপর বলল, নাস্তা করেছিলাম শুধু। আম্মু বলল নাস্তা আম্মু দিয়েছিল। প্রিয়তা মাথা নেড়ে না বুঝায়। আয়াজ সন্ধিহান গলায় জিজ্ঞেস করে, তাহলে কে দিয়েছিল? প্রিয়তা বলল, খালামুনি। আয়াজের কপালের ভাঁজ টান টান হলো, অথচ ভেতরে ঠান্ডা রাগ বয়ে যাচ্ছে শীতল রক্তস্রোতের মতো। এদিকে তাসনিম তো বেজায় খুশি, রোজার মায়ের কাছে এসেছে ও, সে করে প্রিয়তার খাবারে ঘুমের ওষুধ মিশিয়েছে। ডাক্তারের পরামর্শ ছাড়া এই সময় কোনো ওষুধই প্রিয়তার জন্য বিষ, এটা উনি জানতেন, কিন্তু কতটুকু পরিমাণ খাওয়াতে হবে এটা বুঝতে পারেননি। আয়াজ যা বুঝার বুঝে গেল, তাসনিম এর আগেও এমনটা করেছে। আয়াজের ভাবতেও অবাক লাগে ওর খালা এত সাংঘাতিক মহিলা। প্রতিহিংসা পরায়ণ প্রথমে পিহু, আবার ওর বাচ্চাকেও ছাড় দিল না। আয়াজ মনে মনে ভেবে নিয়ে একটা ব্যবস্থা করতেই হবে, এমন অনিশ্চিত জীবনে আয়াজ আর পিহু ওর সন্তানকে রাখবে না, কিছুতেই না। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নেবেন। আর সবাই প্লিজ আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।